আমি মারা যাই আর তুমি আমাকে জান্নাতুল বাকির ভিতরে যদি দাফন করে দাও গো, আমি আমার পয়গম্বরের আশিক হইয়া, পয়গম্বর থাকবে রওজায়ে পাকে আর আমি উমর থাকবো জান্নাতুল বাকির ভিতরে। পয়গম্বরের রওজা আর জান্নাতুল বাকি সামান্য একটু দূরে, আমি জান্নাতুল বাকির ভিতরে কিয়ামত পর্যন্ত কেমনে ঘুমাইব গো? আমি তো নবীর কাছ থেকে দূরে থাকতে পারবো না। হে আব্দুল্লাহ, এই জন্য না আমি কান্দি রে, আমার বিশ্ব নবীর মহব্বতে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন আশিক হইলে মৃত্যুর পরে কবরের ভিতরেও দূরে থাকতে রাজি না। আব্দুল্লাহ রে, দেখো না চেষ্টা করে গো, আমার পয়গম্বরের রওজা পাকের কাছে একটু জায়গা পাওয়া যায়নি, আমার কবরটা পয়গম্বরের কাছে দেওয়া যায় কি যায় না? এ মুসলমান, এই কথাটা বলতে দেরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়াইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। মুসলমান রে, আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে হাজির। আম্মা জান আয়েশার ঘরের দরজাটা বন্ধ, ভিতরে কে যেন গুনগুন শব্দে কান্দে, সেজদায় লুটায়া লুটায়া পয়রা কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর দরজার সাথে কান লাগাইয়া আব্দুল্লাহ শুনতে পাইরে ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন আর আমার আল্লাহর কাছে মুনাজাত দিতেছেন। আল্লাহ, আমি শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমর নাকি আহত হয়ে গেছে, ওনারে কে যেন আহত করছে, আক্রমণ করছে। ওগো আল্লাহ, আপনার মায়ার নবী যতদিন ছিলেন, আমার অভিভাবক মায়ার নবী ততদিন ছিলেন। আপনার মায়ার নবীর ইন্তেকালের পর আমি আয়েশার অভিভাবক ছিলেন আমার আব্বা। আমার আব্বার ইন্তেকালের পর আমি আয়েশার অভিভাবক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওগো আল্লাহ, আমারে আপনি অভিভাবক শূন্য বানায়েন না, খলিফাতুল মুসলিমিন ওমরের হায়াত বাড়াইয়া দেন, সুস্থতা দান করে দেন। এ মুসলমান, ঘরের ভিতরে পয়গম্বরের রওজার সামনে সেজদায় লুটাইয়া হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন আর বলতেছিলেন, প্রভু গো, খলিফাতুল মুসলিমিনের হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ, আমাদের হাল কে ধরবে গো আল্লাহ? এ মুসলমান, কান্নার ভিতর দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে করে একটা ডাক মারলেন, ওগো আম্মা জান আয়েশা, আমি আসছিলাম আব্দুল্লাহ, ওমরের বেটা আব্দুল্লাহ, আপনি কি আমার একটা কথা শুনতে পারবেননি, দরখাস্ত শুনতে পারবেননি? এমনি তো আম্মা জান আয়েশা কান্না বন্ধ করে দিয়ে ডাক দিলেন, হে আব্দুল্লাহ, আমি শুনেছি তোমার আব্বা আহত অবস্থায় আছে, তোমার আব্বার উপরে আক্রমণ চালাইছে, এখন চিকিৎসা করবা, তুমি কেন আমার ঘরের দরজার সামনে আসলাম? আব্দুল্লাহ ডাইকে বলেন, আম্মা গো, বিশেষ একটা আবদার আর দরখাস্ত নিয়া আপনার কাছে আমি আসছি। বলে, কি দরখাস্ত? আমার আব্বা শুধু কান্দে আর কান্দে গো, আমার আব্বার কান্না থামানো সম্ভব হয় নাই। বলে, কেন কান্দে? আমার আব্বা শুধু চায় গো আমার মায়ার নবীর সাথে একটু ঘুমানোর জন্য, কবরটা হওয়ার জন্যে। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর সাথে কি একটা কবরের জায়গা হবে আমার আব্বার দাফন করার জন্যে? আমরা যারা এখানে আজকে আছি, আগামী 70-80-100 বছর পরে বাটি চালান দিলে মন আমার কাউকে পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই সামান্য হায়াত ও জিন্দেগি,
প্রতিটি মানুষ, যুবক বৃদ্ধ সবাই মরতে হবে। বর্তমান মিডিয়ার যুগ দেখেন আপনারা, অধিকাংশ মৃত্যুর সংবাদ, যুবকদের মৃত্যুর সংবাদ বেশি আসে। আগের বেশিরভাগ মানুষ বয়স্ক হয়ে মারা যেত, এখন প্রায়ই যুবকরাই মারা যায়। এজন্য জওয়ান বলা নাই, সবাই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, মহান মালিকের ডাকে সাড়া দিতে হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করার লগ্নে ফেরেশতাদের অবগত করানোর জন্য পরামর্শের সিস্টেমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, আমার ফেরেশতা কুল, আমি মানব জাতি সৃষ্টি করতে চাই, এই ব্যাপারে তোমাদের কি পরামর্শ মতামত? তোমাদেরকে জাস্ট অবগত করানোর জন্যে আমি এই পরামর্শ বৈঠক ডেকেছি। পরামর্শ মূল উদ্দেশ্য না। ফেরেশতারা বলল যে, হে আল্লাহ, মানব জাতি বানায়া পৃথিবীটাকে ফাঁসের সৃষ্টি করার দরকার নাই। মানুষ দুনিয়াতে গিয়ে মারামারি, খুন খারাপি, মার্ডার করবে, হত্যা করবে, রক্ত জড়াবে। সুতরাং আপনি আমাদেরকে তসবিহ তাহলিল যা কিছু আছে জিম্মাদারি বৃদ্ধি করে দেন। আমরাই বেশি বেশি তসবিহ পড়ব, তাহলিল পড়ব, আপনার জিকির করব, পবিত্রতা বর্ণনা করব। মানুষ বানায়েন। আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে ফেরেশতাদেরকে একটি জবাব দিয়েছিলেন। সেই জবাবটি তদানীন্তনকালের সেই জবাব আখিরি জমানার আমাদের পয়গম্বর আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখিরি আল্লাহ পাকের কালাম কোরআন শরীফের একখানা আয়াত হিসেবে আমার আল্লাহ নাজিল করে দিয়েছেন। ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাৎক্ষণিক ফেরেশতাদেরকে জবাব দিয়ে বলেছিলেন, ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। আমার সব বান্দাবান্দি নাফরমান হবে না, আমার সব বান্দাবান্দি যাত্রা গানে যাবে না, আমার সব বান্দাবান্দি সুদ ঘুষ খাবে না, আমার সব বান্দাবান্দি দুর্নীতি করবে না, আমার সব বান্দাবান্দি জুলুম অত্যাচার নির্যাতন করবে না। আমার কিছু বান্দাবান্দি এমনও আছে যারা কঠিন শীতের ভিতরে গভীর রজনীতে উঠিয়া শীতল পানি দিয়ে উজু বানাইয়া আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেওয়ার ন্যা বান্দাবান্দিও থাকবে। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কিছু বান্দাবান্দি এমনও থাকবে যারা কোরআন হাদিসের প্রেমিক হইয়া শীতের ভিতরেও ঠান্ডার ভিতরে তারা কোরআনের আজমতে বসে থাকবে। এরকম বান্দাবান্দিও তোমরা দেখতে পারবে। সুতরাং ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা আসলে তা জানো না। আমার ভাই, এখন আল্লাহ পাক রব্বুল আলামিন বর্তমানে মানব জাতির খাদেম বানিয়ে দিয়েছেন, মানব জাতির ডিউটিতে লাগাইয়া দিয়েছেন আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদেরকে। এখন ফেরেশতারা বুঝতেছে, হ্যাঁ, মানুষই শ্রেষ্ঠ মালাইকা থেকে, ফেরেশতাদের থেকে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, রাত্র যেহেতু গভীর হয়ে গেছে, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনুল কারীমের একখানা আয়াত, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে দুইখানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আয়াত তিলাওয়াত করেছি। সংক্ষিপ্ত সময়ের ভিতরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। এরপরে আমাদের বিশ্বের হুজুর আমাদেরকে নিয়ে মূল্যবান নসিহতের পরেই মোনাজাত দিবেন। আল্লাহ তাআলা আজকে আমাদের আব্বা আম্মার জন্য দোয়া করে যাওয়ার তৌফিক দান করুন। মা বাপ শুয়ে থাকে কবরে, শুয়ে শুয়ে ডাকতে থাকে, আমার বড় ছেলে, ছোট ছেলে, জলদি করে মাহফিলে যাও, গিয়ে আমার জন্য একটু দোয়া করো। কিন্তু আমরা মানুষ কানে শুনি না, কিন্তু অন্য অন্য প্রাণীরা শুনে। আপনার বাড়ির গরু ছাগলও শুনে, বলতে পারে না যে আমরা শুনি না। কবর থেকে ডাকতেছে, যাও না, পবিত্র একটা মজলিস। আজকে যদি দুনিয়া থাকতাম আমি পুরো টাইম ওয়াজের ভিতরে দিয়ে দিলাম। কিন্তু হবে কি, কিয়ামত পর্যন্ত চেষ্টা করলেও কোনো বান্দাবান্দি কবর থেকে উঠটা 1 মিনিট সময় আল্লাহর কাছে তওবা করার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক কিনা? মরতে তো হবে, প্রতিটি মানুষ মরণশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়াতে আলোচনা করেন,
ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন। আল্লাহ পাক সূরা ওয়াকিয়াতে আলোচনা করেন, বান্দা বান্দি, তোমাদের ঘরের ফ্যামিলির সদস্য, আব্বা আম্মা ভাই বেরাদারের মরণ যখন কণ্ঠনালীতে চলে আসে, তখন তোমরা শুধু তাকিয়ে থাকো, তার কোনো উপকার করতে পারো না। কথা বলেন ঠিক কিনা? মরতে যে হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এটা সুনিশ্চিত বিষয়, একেনি বিষয়। মৃত্যুর টাইমটা একেবারেই অনিশ্চিত। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে আফজল, শ্রেষ্ঠ, উত্তম মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু। আমার ভাই, এই জন্য প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই খেয়াল, ধারণা, তামান্না, আশা থাকতে হবে যে আমি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আমাকে তোমার রাস্তায় শহীদের মৃত্যু দিও। এই দোয়াটা শুধু সাহাবীরা না, মায়ার নবীজি নিজেও পড়তেন। সুবহানাল্লাহ, নবীজিও পড়তেন, আল্লাহ আমাকে শহীদি মৃত্যু দিয়ে। বোঝা গেল শহীদি মৃত্যুর চাইতে দামি আর কোনো মরণ হইতে পারে না। আফজল, শ্রেষ্ঠ মৃত্যুর নাম শহীদি মৃত্যু। আমার ভাই, এই জন্য কমপক্ষে তামান্না রাখা, আল্লাহ পাক পরকালে হয়তো একটা সুযোগ দিয়ে দিবে। হাকিকি শহীদ না হইতে পারলেও হুকমি শহীদ বানাইয়া হইলেও আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবে। নগদ জান্নাত পাওয়ার অন্য কোনো সিস্টেম নাই। আল্লাহর ওলি হয়ে, আবেদ হয়ে মারা যাবেন, আলেম হয়ে, মুহাদ্দিস মুফাসসির হয়ে মারা যাবেন, তো আমাদেরকে আপনাদেরকে কবরে ওফতাহু লাহু বাবানিলাল জান্নাত, জান্নাত থেকে একটা গেট আমার আল্লাহ আবহাওয়া আসার জন্য খুলে দিবে। কবর থেকে জান্নাতের আবহাওয়া পেতে থাকবো কোন সময়? কিয়ামত পর্যন্ত। কিন্তু নগদ জান্নাত পাওয়ার জন্য শর্ত হইল শহীদি মৃত্যু লাভ করা। যে ব্যক্তি শহীদ হবে, মরতে দেরি আমার আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে জান্নাতে পৌঁছাইতে দেরি করবেন না। এক একজন সাহাবী বেনজির দৃষ্টান্ত রেখে গেছেন আমাদের সামনে। দেখেন, আমাদের মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের ব্যাপারে আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, তলহা ফিল জান্নাহ, জুবায়ের ফিল জান্নাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জান্নাতের, তাদের 2 নাম্বার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমার ভাই, তিনি কিন্তু কোনো ময়দানে শহীদ হয় নাই। মনে মনে আশা ছিল শহীদ হওয়ার জন্য। কোনো একদিন খলিফাতুল মুসলিমিন, তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তখন তিনি আল্লাহর ঘর, জাতীয় মসজিদ, মসজিদে নববীর ভিতরে ইমামতি করার জন্য হযরত ওমর খলিফা, প্রেসিডেন্ট। তদানীন্তনকালে নিয়ম ছিল যিনি প্রেসিডেন্ট ইনি ওই জাতীয় মসজিদের ইমাম। আমরা এই জমানা তুলে পারবো না, প্রেসিডেন্ট হয়ে বিডেন্টের ইমামতি দিলে চলব? আমার ভাই, তো তখনকার নিয়ম হয়েছিল এটা। গোটা মদিনার জাতীয় মসজিদ, মসজিদে নববী, মসজিদে নববীর ইমাম হলেন, প্রধান ইমাম খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। আমার ভাই, ওমর ফজরের নামাজ ইমামতি করার জন্য সামনে বাড়লেন। আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে ফেললেন। একজন অগ্নি পূজারী, এক ইহুদির গোলাম আবু লুলু আল মাজুসি, সে খনসর বানায়া, এমন চাকর, যে চাকর দুনো পাশে ধারালো মাথা থাকে, এই পাশেও এই পাশে, মাঝখানে ধরার জায়গা, দুনো পাশে এরকম একটা চাকর বানায়া নিয়ে আসছেন, চাদরের ভিতরে করে। সফে আউয়ালে গিয়া এই আল মাজুসি আবু লুলু গিয়া দাঁড়াইছে। তার নিয়ত হইল, ষড়যন্ত্রটা ছিল খলিফাতুল মুসলিমিন ওমরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। নাউজুবিল্লাহ বলেন। খলিফাতুল মুসলিমিন তাকবীরে তাহরিমা বলে কেরাত শুরু করছেন। অতর্কিতভাবে এই আবু লুলু আল মাজুসি খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট ওমরের পেটের সামনে গিয়া কয়েকটা আঘাত করছে। নাউজুবিল্লাহ বলেন। তখন তো কোনো বডিগার্ড ছিল না, কারণ তখন তো ছিল ইসলামী শাসক, কোনো ভয় ছিল না। কথা বলেন ঠিক ঠিক।
আমার ভাই কিন্তু ষড়যন্ত্র করে এই আবুল উল আল মাজুসি খলিফাতুল মুসলিমিনকে হত্যার উদ্দেশ্যে চাকু চালায়া দিল। দেরি নাই, সাথে সাথে হযরত উমরের নারী ভরে বের হয়ে গেছে। হযরত উমর চাপ দিয়া ধইরা, আব্দুর রহমান ইবনে আউফ একজন সাহাবী ছিলেন পাশে, আব্দুর রহমান জলদি করে তুমি ইমামতি করো, নামাজ পড়ো, পড়াই দাও, আমি আর নামাজ হয়তোবা জীবনে আর পড়াইতে পারবো না, ইমামতি আর করতে পারবো না, এই নামাজই হতে পারে আমার জীবনের শেষ নামাজ। আব্দুর রহমান ইবনে আউফ ইমামতি করার জন্য মুসল্লায় গেলেন, আর লোকদেরকে বললেন খলিফাতুল মুসলিমিন আহত, ওনাকে রুমে নিয়ে যান, চিকিৎসার ব্যবস্থা করেন, আমি নামাজ পড়াই আসি। আমার ভাই খলিফাতুল মুসলিমিনকে প্রস্তাব দেওয়া হইল, খলিফাতুল মুসলিমিন আপনাকে আমরা রুমে নিয়ে যাই, চিকিৎসার ব্যবস্থা করি। খলিফাতুল মুসলিমিন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, আমি কি নামাজ বাদ দিয়ে রুমে চলে যাব? সুবহানাল্লাহ। কোন অবস্থায় নারী বড়ি বের হয়ে গেছে, এমত অবস্থায় বলতেছেন চাপ দিয়া ধইরা, আমি কি নামাজ বাদ দিয়ে দিব? মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আসাল্লান নাস, কোন কোন বর্ণনার ভিতরে আসছে চাকু মারার পরে রে ভয় হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের একটু সময়ের জন্য হুঁশ হারিয়ে গিয়েছিল। হুঁশ আসার পরে তিনি বলতেছিলেন, আসাল্লান নাস, এই ফজরের নামাজ কি পড়া হয়েছে কিনা? আমার ভাই আব্দুর রহমান ইবনে আউফ ফজরের নামাজের ইমামতি সূরা নাস আর সূরা ফালাক দিয়ে নামাজ পড়াইয়া খলিফাতুল মুসলিমিন ওমরকে তাকাইয়া দেখেন সফে আউয়ালে বসে বসে তিনি নামাজ আদায় করলেন। আব্দুর রহমান ইবনে আউফ ডাইকে বলেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আপনি আহত অবস্থায় নামাজ আদায় করলেন কেন? আপনার রুমে গেলেন না কেন গো? মুসলমান, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার ভাইরা রে, আমার এই আঘাতে আঘাতে যদি আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আর হাসরের মাঠ কায়েম হয়ে যায়, বিচারের দিন যদি চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর রে, একটু আঘাত পাওয়ার কারণে, আহত হওয়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সালাত ফজরের নামাজটা তুমি কেমনে ছেড়ে দিলে রে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি জবাব দিব? এই কারণে আমি ওমর যতই আঘাত প্রাপ্ত হই না কেন গো, আমি আল্লাহ পাকের এক ওয়াক্ত নামাজ, ফজরের নামাজ কোনোদিন ছাড়তে পারি না। আমার ভাইয়েরা, নামাজের কত গুরুত্ব ছিল আমার মায়ার নবীর এক একজন সাহাবীর কাছে কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, বান্দা বান্দি আমি আল্লাহর স্মরণে নামাজ আদায় করো, ইহকালও সফল পরকালও সফল। কথা বুঝতেছেন? খলিফাতুল মুসলিমিন ওমর রোমে নেওয়ার পর তদানীন্তনকালে ভালো ডাক্তার ছিল না, ভালো চিকিৎসা ছিল না, মোটামুটি চিকিৎসা ওনাকে দেওয়া হয়েছে, কিন্তু ওনাকে যখন দুধ পান করানো হয়, ওই নারী বলি দিয়ে আবার দুধ বাহির হয়ে যায়। ডাক্তাররা বলছে এই রোগী বাঁচানো আর সম্ভব না, প্রেসিডেন্ট আর বাঁচবে না। খলিফাতুল মুসলিমিন ওমর তো ডাক্তারদের কথা শুনতেছেন। হযরত ওমর চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কাঁদতেছিলেন, খুব কান্না করতেছিলেন। ওমরের বড় ছেলের নাম আপনারা জানেন, আব্দুল্লাহ ইবনে ওমর। আব্দুল্লাহ ইবনে ওমর বাবাকে বলতেছেন, আব্বা জান, আপনিও মৃত্যুর ভয়ে কান্দেন। সুবহানাল্লাহ, আপনিও মৃত্যুর ভয়ে কান্দেন, অথচ আমার মায়ার নবী জবান মুবারকে বলেছেন, ওমর ফিল জান্নাহ, ওমর মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি হবে না। বলতেছেন, বাবার এই সত্য কথা বলছ, কারণ কাতালানি আল কালব, একটা অগ্নি পূজারী
একটা কাফের বেঈমান ইহুদির গোলাম আমাকে আঘাত করেছে, সুতরাং এই আঘাতে যদি আমি মারা যাই আল্লাহর কাছে আমি শহীদ বলে গণ্য হয়ে যাব, আর শহীদরা নগদ জান্নাত পায়, সুতরাং এই কারণে আমি খুশি। তবে কান্দি কেন? কান্নার কারণ তুমি বুঝো নাই। আমি তো শহীদ, আমি তো এমনি জান্নাতি, কান্দি কেন? ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর, তুমি আমার কান্নার রহস্যটা বুঝতে পারো নাই। আব্বা জান, একটু কারণটা বলেন না, কারণটা বলেন। হযরত ওমর বলতেছিলেন, হে আমার ছেলে, আমার যখন মৃত্যু হয়ে যাবে, রূহটা বের হয়ে যাবে, তখন তোমরা দৌড়াইয়া জান্নাতুল বাকির ভিতরে গিয়া আমার জন্য কবর খনন করবা, এই তো তোমার কাজ। তুমি যে আমাকে জান্নাতুল বাকিতে দাফন করবা, তুমি কি জানো তোমার আব্বা খলিফাতুল মুসলিমিন ওমর যেই দিন থেকে ইসলাম গ্রহণ করেছে, নবীর দরবার কোনোদিন ছাড়ে নাই। সুবহানাল্লাহ। নবীর সোহবত ছাড়ে নাই, নবীর দরবার ছাড়ে নাই। ক্ষুধা লাগলে পেটের ক্ষুধা নিয়া নবীর সামনে গেছি, ক্ষুধা নিবারণ হয়ে গেছে। নবীজি যখন থেকে দুনিয়া থেকে বিদায় হইয়া রওজায় শুয়ে গেছে, আমি কোনো আপদে বিপদে মুসিবতে পড়লে দৌড়াইয়া রওজার কাছে যাইতে দেরি, মুসিবত দূর হইতে দেরি হয়েছে না। অর্থাৎ আমি হয়তো রাসূলের কাছে ছিলাম, না হই রাসূলের রওজার কাছে বসে থাকতাম, আমার সব মুসিবত হল হয়ে যেত। আব্দুল্লাহ, এই মুহূর্তে যদি আমি মারা যাই আর তুমি আমাকে জান্নাতুল বাকির ভিতরে যদি দাফন করে দাও গো, আমি আমার পয়গম্বরের আশিক হইয়া, পয়গম্বর থাকবে রওজায়ে পাকে, আর আমি ওমর থাকবো জান্নাতুল বাকির ভিতরে। পয়গম্বরের রওজা আর জান্নাতুল বাকি সামান্য একটু দূরে, আমি জান্নাতুল বাকির ভিতরে কিয়ামত পর্যন্ত কেমনে ঘুমাইব গো? আমি তো নবীর কাছ থেকে দূরে থাকতে পারবো না। রে আব্দুল্লাহ, এই জন্য না আমি কান্দি রে, আমার বিশ্ব নবীর মহব্বতে গন সুবহানাল্লাহ। এ মুসলমান, কেমন আশিক হইলে মৃত্যুর পরে কবরের ভিতরেও দূরে থাকতে রাজি না। আব্দুল্লাহ রে, দেখো না চেষ্টা করে গো, আমার পয়গম্বরের রওজা পাকের কাছে একটু জায়গা পাওয়া যায়নি, আমার কবরটা পয়গম্বরের কাছে দেওয়া যায় কি যায় না? মুসলমান, এই কথাটা বলতে দেরি হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর দৌড়াইয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে হাজির হয়ে গেলেন। মুসলমান রে, আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে গিয়ে হাজির। আম্মা জান আয়েশার ঘরের দরজাটা বন্ধ, ভিতরে কে যেন গুনগুন শব্দে কান্দে, সেজদায় লুটায়া লুটায়া পড়ে কান্দে। আব্দুল্লাহ ইবনে ওমর দরজার সাথে কান লাগাইয়া আব্দুল্লাহ শুনতে পাইরে ভিতরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতেছেন, আর আমার আল্লাহর কাছে মুনাজাত দিতেছেন। আল্লাহ, আমি শুনেছি খলিফাতুল মুসলিমিন ওমর নাকি আহত হয়ে গেছে, ওনারে কে যেন আহত করছে, আক্রমণ করছে। ওগো আল্লাহ, আপনার মায়ার নবী যতদিন ছিলেন, আমার অভিভাবক মায়ার নবী ততদিন ছিলেন। আপনার মায়ার নবীর ইন্তেকালের পর আমি আয়েশার অভিভাবক ছিলেন আমার আব্বা। আমার আব্বার ইন্তেকালের পর আমি আয়েশার অভিভাবক ছিলেন খলিফাতুল মুসলিমিন ওমর। ওগো আল্লাহ, আমারে আপনি অভিভাবক শূন্য বানায়েন না, খলিফাতুল মুসলিমিন ওমরের হায়াত বাড়াইয়া দেন, সুস্থতা দান করে দেন। মুসলমান, ঘরের ভিতরে
পয়গম্বরের রওজার সামনে সেজদায় লুটাইয়া হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছিলেন আর বলতেছিলেন, প্রভু গো, খলিফাতুল মুসলিমিনের হায়াত বানায়া দাও আল্লাহ, আমাদের হালকে ধরবে গো আল্লাহ। এ মুসলমান, কান্নার ভিতর দিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর আস্তে করে একটা ডাক মারলেন, ওগো আম্মা জান আয়েশা, আমি আসছিলাম আব্দুল্লাহ, ওমরের বেটা আব্দুল্লাহ, আপনি কি আমার একটা কথা শুনতে পারবেন নি, দরখাস্ত শুনতে পারবেন নি? এমনিতে আম্মা জান আয়েশা কান্না বন্ধ করে দিয়া ডাক দিলেন, হে আব্দুল্লাহ, আমি শুনেছি তোমার আব্বা আহত অবস্থায় আছে, তোমার আব্বার উপরে আক্রমণ চালাইছে, এখন চিকিৎসা করবা, তুমি কেন আমার ঘরের দরজার সামনে আসলাম? আব্দুল্লাহ ডাইকে বলেন, আম্মা গো, বিশেষ একটা আবদার আর দরখাস্ত নিয়া আপনার কাছে আমি আসছি। বলে, কি দরখাস্ত? আমার আব্বা শুধু কান্দে আর কান্দে গো, আমার আব্বার কান্না থামানো সম্ভব হয় নাই। বলে, কেন কান্দে? আমার আব্বা শুধু চায় গো আমার মায়ার নবীর সাথে একটু ঘুমানোর জন্য, কবরটা হওয়ার জন্য। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর সাথে কি একটা কবরের জায়গা হবে আমার আব্বার দাফন করার জন্য? আমার আব্বা তো আমার মায়ার নবীর এত বড় আশেকে রাসূল গো, আমার মায়ার নবীর কাছ থেকে দূরে জান্নাতুল বাকিতে তার কবর হবে, সেটা আমার আব্বা বরদাস্ত করে নিতে পারতেছে না। মুসলমান, এমনিতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহরে ডাইকা বলে, আব্দুল্লাহ, তুমি তো জানো আমি আয়েশার ঘরের ভিতরে আল্লাহর পয়গম্বরের রওজা, আমার ঘরের ভিতরে 4টি কবরের জায়গা। আওয়াজ করে বলেন, কয়টা কবরের জায়গা? আম্মা জান আয়েশার ঘরে 4টি কবরের জায়গা। 1 নাম্বার হলো রওজায়ে পাক, 2 নাম্বার কবরে শায়িত আছেন সিদ্দিক আকবর হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথা বলেন, ঠিক কি ঠিক না? আব্দুল্লাহ রে, আর মাত্র 2টা কবরের জায়গা খালি আছে। আমার মায়ার নবী ওসিয়ত করে গেছেন, আখিরি জামানায় উম্মতে মুহাম্মদীকে ফিতনা থেকে বাঁচানোর জন্য হযরতে ঈসা নবী উম্মতে মুহাম্মদী সাজিয়া দুনিয়াতে আসবে। নবীর পাশে একটা কবরের জায়গা ঈসা পয়গম্বরের জন্য খালি রাখার জন্য আমার নবী ওসিয়ত করছে। বলেন, নবীর পাশে ঈসা নবীর কবর হবে। আর কয়টা কবরের জায়গা আছে? আর একটা, মোট 4টা। নবীজির রওজা, আবু বকর সিদ্দিক আর হযরত ঈসা নবী। আর আছে কয়টা? শুধু একটা। এ আব্দুল্লাহ, তুমি কি জানো, যেই দিন থেকে আমার মায়ার নবী দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছেন, সেই দিন থেকে আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলতেছি, আর দিন গুনতেছি, আমি আয়েশা কোন দিন মারা যাব, আমি পয়গম্বরের পাশে শুয়ে যাইব। সুবহানাল্লাহ। আমি আয়েশা নিজের জন্য একটা কবরের জায়গা খালি রাখছি রে। আমার কবরের জায়গাটা শুধু একটা কবরের জায়গা আছে, তোমার আব্বারে কোথায় থেকে দিব রে? এমন একটা কবর তো আমার ঘরের ভিতরে খালি নাই। রে মুসলমান, এই কথা শোনার পরে আব্দুল্লাহ ইবনে ওমর চোখের পানি ফালাইয়া বাড়ির দিকে রওনা দিছে। আমার আব্বার মনের তামান্না পূরণ হইল না। কথা বলেন, ঠিক কিনা? আমার আব্বার মনের আশা পূরণ হইল না। আমার আব্বা পয়গম্বরের পাশে ঘুমাইতে পারবে না, আমার আব্বারে পয়গম্বরের পাশে দাফন করতে পারবো না। আরে মুসলমান, আব্দুল্লাহ ইবনে ওমর যখন বাড়ির দিকে রওনা দিছে, একটু যাইতে না যাইতে পেছন দিক থেকে আম্মা জান আয়েশা ডাক মারছেন, আরে আব্দুল্লাহ, একটু দাঁড়াও না, তোমার সাথে আমার আরেকটু পরামর্শ আছে। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে ওমর
থমকে দাঁড়িয়ে গেলেন। ওগো আম্মা জান আয়েশা, আর কি কথা আছে গো আম্মা? আপনি তো আমাকে ফেরত দিয়ে দিলেন, কবরের জায়গা দিলেন না। আমার আব্বার মনের আশা পূরণ হইল না গো। আমার আব্বা মনের আশা মনে নিয়ে কবরে যাবে, জান্নাতুল বাকিতে ঘুমাবে। মুসলমান, এমনিতে আম্মা জান আয়েশা ডাইকা বলেন, আব্দুল্লাহ, আমি আমার নিজের কবরের জায়গাটা তোমার আব্বা ওমরের জন্য ওয়াকফ করে দিয়া দিলাম। আল্লাহু আকবার বলেন মুসলমান, আল্লাহু আকবার। আমি আমার আয়েশার কবরের জায়গাটা তোমার আব্বা ওমরের জন্য ওয়াকফ করে দিলাম গো। আমি এই কবরে ঘুমাবো না। আমার ভাই এমনিতে আব্দুল্লাহ ডাইকা বলেন, ওগো আম্মা জান আয়েশা, আমি প্রথম আপনার কাছে আব্বার জন্য কবরের জায়গা চাওয়ার পরে আপনি দিছেন না, এখন আবার দিয়ে দিলেন। এর রহস্যটার কারণটা কি? আমার ভাই, প্রথম দেই নাই, এরপরে দিলেন কেন? এর পিছনে কারণ আর রহস্য আছে কিনা? না। আম্মা জান আয়েশা রাইকে বলেন, এ আব্দুল্লাহ শোনো, তোমাকে ফেরত দেওয়ার পরে আমি মনে মনে চিন্তা করতেছিলাম, আমার মনের সাথে বুঝতেছিলাম আব্দুল্লাহ আসলো, আব্দুল্লাহ আর আব্বার জন্য কবরের জায়গা নিবে। দিলাম না গো, আমি আয়েশা এই কবরের ভিতরে ঘুমাবো। আমার ভাইয়ারা, আম্মা জান আয়েশা বলেন, এ আব্দুল্লাহ, প্রথমে কেন দিলাম না আর এখন কেন দিচ্ছি জানোনি? আমি চিন্তা করে দেখছি গো, আমি চিন্তা করে দেখছি, নবীর পাশে বাম পাশের কবরে আমি ঘুমাইলে আমার নবী বেশি খুশি হইবে নাকি ওমর ঘুমাইলে বেশি খুশি হইবে? আমি চিন্তা করে পাইছি গো, আমি আয়েশা নবীর বাম পাশে না ঘুমাইয়া ওমরকে যদি এই কবরটা দান কইরা দে, আমার নবী বেশি খুশি হইয়া যাইবে। আল্লাহু আকবার মুসলমান। আম্মা জান আয়েশা বলতেছিলেন, আমার নবীরে বেশি খুশি করতে আমি নিজে না ঘুমাইয়া তোমার আব্বারে এখানে শোয়া দিলে, কবর দিয়ে দিলে আমার নবী বেশি খুশি হইবে। আব্দুল্লাহ বলেন, ওগো মা, আমার নবী কেমনে বেশি খুশি হইবে একটু বলেন না। এমনিতে আম্মা জান আয়েশা ডাইকে বলেন, আরে আব্দুল্লাহ শোনো, আল্লাহ নবী মক্কা নগরীতে যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, আমার আল্লাহ রব্বুল আলামিন যখন আয়াত নাযিল করে, আমার আল্লাহ দাওয়াতের জিম্মাদারি দিয়ে দিলেন। যখন দাওয়াত দিতে ছিল, প্রকাশ্যে কোনো দাওয়াত দিতে পারে নাই। 40 নম্বরের মুসলমান যতদিন মুসলমান হই নাই, তোমার আব্বা যতদিন মুসলমান হই নাই, ততদিন পর্যন্ত প্রকাশ্যে কালিমা উচ্চারণ করা গেছে না, প্রকাশ্যে আজান দেওয়া গেছে না, প্রকাশ্যে নামাজ পড়া গেছে না, প্রকাশ্যে কোরআন পড়া গেছে না, প্রকাশ্যে কালিমার দাওয়াত দেওয়া গেছে না। তোমার আব্বা 40 নম্বরের মুসলমান হওয়ার পরে সব কিছু ওপেন হয়ে গেছে, ইসলামের শক্তি বাইরে গেছে গো। তোমার আব্বা আমার মায়ার নবীরে বড়ই সহযোগিতা করছে, সাহায্য করছে। এ মুসলমান, তামাম পৃথিবী তখন মায়ার নবীর বিরুদ্ধে ছিল। 40 নম্বরের মুসলমান হযরত ওমর মুসলমান হওয়ার পরে নবীর ইসলামের শক্তি বাইরে গেছে। আল্লাহুম্মা আ'iজ্জিল ইসলাম বিউমরাইন, আমার নবী দোয়া করছিলেন, আল্লাহ হয়তো আবু জাহেল না হয় ওমরকে মুসলমান বানায়া আমার ইসলামটাকে শক্তিশালী করে দেন। তোমার আব্বা ওমরকে আল্লাহ মুসলমান বানাইয়া আমার নবীর দোয়া কবুল কইরা রে ইসলামের শক্তি আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছিলেন। এর সারমর্ম হলো
তোমার আব্বার প্রতি আমার নবী বেশি খুশি গো। তোমার আব্বা হইল আমার নবীর দুঃখের দিনের সঙ্গী, আর আমি আয়েশা তো 2 দিনের সঙ্গিনী, সুখের দিনের সঙ্গিনী। কোন সুবহানাল্লাহ। আমি হইলাম সুখের দিনের সঙ্গিনী, তোমার আব্বা হইল নবীর দুঃখের দিনের সঙ্গী। সুতরাং আমি চিন্তা করে দেখলাম আমার কবরের জায়গায় আমি না শোয়া ওমর রে শোয়াইলে আমার নবী বেশি খুশি হইবে। এখন বুঝছেন নি সারমর্ম? সবকিছু সারমর্ম হইল নবীরে বেশি খুশি করতে চায়। মুসলমান, আব্দুল্লাহ ইবনে ওমর আম্মা জান আয়েশার কাছ থেকে কবরের জায়গার পারমিশন পায়া দৌড়াই আব্বার কাছে হাজির। আব্বা জান গো, নবীর বাম পাশের যে কবরটা আছে, আম্মা জান আয়েশা আপনি ওমরের জন্য ওয়াকফ করে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবাই বুঝতেছেন কথাগুলি? মনোযোগ আছে তো? ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর গিয়ে বলছেন নবীজির বাম পাশের কবর আয়েশা নিজের জন্য রাখছিল, এটা আপনাকে দিয়ে দিছে। ওমর বলতেছেন সাবধান, আমার এই কবরে দাফন করেন। এখন বুঝলেন নি? ওমর কি বলে? সাবধান, এই কবরে আমারে দাফন করেন। আব্বা জান এতদিন কান্না থামাইতে পারছি না, আপনারে নবীর পাশে শুইবার লেগে আপনি আসে, আর এখন নবীর কাছে শুইতেন না। কবর পাইলাম, অনুমতি দিল, আপনি এই কবরে দাফন করতাম না করেন কি করতাম? বলে আমার কবর খনন করবা জান্নাতুল বাকিতে, আমারে নিয়ে যাবা জান্নাতুল বাকিতে। কারণটা কি? হযরত ওমর বলতেছেন আমি যে গরম মানুষ এটা তো আয়েশাও জানে। হইতে পারে আয়েশা আমার গরমের দিকে তাকায়া যে ওমর রাগী মানুষ, কবরের জায়গা না দিলে রাগও করতে পারে, এই কারণে হতে পারে আম্মা জান আয়েশা মনের খুশিতে না, অসন্তুষ্ট চিত্তে কবরের জায়গাটা আমি ওমরে দান করছে, মেজাজ গরম যেই কারণে। কি চিন্তা করছেন আপনারা? বুঝতেছে? ওমর বলতেছেন আমার তো মেজাজ গরম, সবাই জানে। সুতরাং আয়েশা মনে হয় খুশি মনে দিছে না, আমার ভয়ে জায়গা দিছে। যদি আমার ভয়ে কবরের জায়গা দিয়ে থাকে আর আমারে এই কবরে দাফন করো, হাসরের মাঠ বিচার কার্য আরম্ভ হইলেই আমি আল্লাহর সামনে জালেম সাব্যস্ত হইয়া দাঁড়াইতে হইব। কারণ একটা কবরের জায়গা আমি জোর করে নিব, মরণের কালে এটা হইতে পারে না। কতটুক চিন্তা ছিল তাদের মাথায়। আর আমরা তো কত বেড়ার আইল কাটতে কাটতে 1 নল পর্যন্ত ভিতরে নিছি, বেড়া দুর্বল দিকে কিচ্ছু কইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বাড়ির বিল্ডিং করতে গিয়ে বাউন্ডারি দিতে গিয়ে আরেক বেড়ার 80 জায়গা আপনার বাউন্ডারির ভিতরে ভালাই দিছে। এ বড়াও দুর্বল, গোষ্ঠীও দুর্বল, তার রব কিন্তু দুর্বল না। কথা বলেন ঠিক কিনা? কবর হাসরের ময়দানে মিজানের পাল্লার সামনে, ফুলসিরাতের সামনে মাথা উঠানোর ক্ষমতা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই ওমর বলতেছেন শেষকালে আল্লাহর কাছে গিয়ে জালেম বোনার দরকার নাই, আমার ওই জান্নাতুল বাকি ওই বালা। তবে হ্যাঁ, আর একটা কথা এখানে আছে, সেটি হলো আমার ইন্তেকালের পরে যদি আম্মা জান আয়েশা নতুন কইরা আবার আগে যে দিছিলাম ইটা বাদ, এখন নতুন করে আবার এই কবরের জায়গাটা তোমার আব্বারে দান করলাম, তখন তুমি আমারে আবার নবীজির কাছে দাফন কইরা দিও। সুবহানাল্লাহ কইতেন না? মানুষের ক্ষমতার পরে, মানুষের মরণের পরে আর ক্ষমতা থাকে না। আমি মরে গেলে আমার গরম দিয়ে কি হইব? ঠিক নেই? আমার মরণের পরে যদি আয়েশা নতুন কইরা বলে ও তোমার আব্বারে আমি আবার নতুন কইরা কবরের জায়গাটা দান করছি, তখন বুঝতে হইব খুশি মনে হই দিছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, ওমরের ছেলে আব্দুল্লাহ বাবা ওমরকে জিজ্ঞাসা করেন আব্বা জানগো, তাহলে আপনার মরণের পরে আমি কবর কোথায় খনন করব? বলে জান্নাতুল বাকির ভিতরে। যারা হজ করেছেন, উমরা করেছেন রে বাবা, জান্নাতুল বাকির ভিতরে কমপক্ষে 10,000 সাহাবীর কবর। এ মুসলমান, হযরত ওমর বলে দিলেন হে
আমার জন্য কবর খনন করবা জান্নাতুল বাকির ভিতরে, আমাকে গোসল করাইয়া নামাজ পড়াইয়া আমার লাশটা নিয়ে যাইবা আম্মা জান আয়েশার বাড়ির সামনে দিয়া। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশার বাড়ির সামনে দিয়ে আমার লাশ নিয়ে একবারে যাইবা জান্নাতুল বাকি। আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন প্রেসিডেন্ট ওমরের মৃত্যু হয়ে গেল। জানাজা পড়াইয়া ওমরের লাশ কাঁধে নিয়া আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মানে পয়গম্বরের রওজার সামনে দিয়ে হাঁটা ধরছে। আল্লাহর পয়গম্বরের রওজার সামনে দিয়ে যায় রে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছন দিক থেকে ডাকে, আব্দুল্লাহ, এই ওমরের বেটা আব্দুল্লাহ, আমি না তোমাকে বলেছিলাম রে আমার পয়গম্বরের পাশে আমি আয়েশার ঘরে আমার কবরের ভিতরে তোমার আব্বাকে দাফন করার জন্য তুমি কোথায় নিয়ে যাও রে? আব্দুল্লাহ বলেন, আম্মা জানগো, আমার আব্বু বলেছেন জান্নাতুল বাকিতে দাফন করার জন্য। বলে কেন? আপনি নাকি আপনার কবরের জায়গাটা আপনি আমার আব্বার ভয়ে নাকি দান করছেন গো। আমার আব্বা বলেছেন আয়েশা যদি আমার ভয়ে কবরের জায়গা দান করে থাকে গো, হাসরের মাঠে আমি আল্লাহর সামনে জালেম হয়ে যাব। আমার জালেম হওয়ার দরকার নাই, নবীর পাশে শোয়ার দরকার নাই, আমাকে কবর দিবা তোমরা জান্নাতুল বাকির ভিতরে। এমনিতে আম্মা জান আয়েশা যাইকা বলেন, এরে আব্দুল্লাহ, এখন তো তোমার আব্বা আর জীবিত নাই, তোমার আব্বার এখন গরম আর নাই, নরম হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এখন তোমার আব্বা জীবিত নাই রে, এখন তোমার আব্বার ভয় ভীতিও মানুষের ভিতরে নাই। আমি আয়েশা আবার নতুন করে আমার কবরের জায়গাটা তোমার আব্বার জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। এ মুসলমান, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আম্মা জান আয়েশা, আমার আব্বা এই কথাও বলে গিয়েছেন আমার মরণের পরে যদি নতুন করে আম্মা জান আয়েশা কবরের জায়গাটা আমি ওমরের জন্য ওয়াকফ করে গো, তখন আমাকে এই কবরে তোমরা দাফন করে আমার মায়া নবীর বাম পাশে দাফন কইরা দিও। এরে ভাই, আপনার যারা হজ উমরা করেছেন, আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারত করছেন, তামাম পৃথিবী থেকে মানুষগুলি আল্লাহর পয়গম্বরের রওজা জিয়ারতের জন্য যায়। আমার ভাইয়েরাম, পিতলের বর্তমানে পিতলের বাউন্ডারি দেওয়া আছে, আপনারা থাকায়া থাকায়া দেখবেন এই বাউন্ডারির মধ্যে তিনটা ছিদ্র দেখা যায়। বড় ছিদ্রটা হলো মায়ার নবীর সালাম পৌঁছানোর জন্যে, আরো দুইটা ছিদ্র আছে দেখবেন, এই দুইটা ছিদ্র দিয়া তামাম পৃথিবীর হাজিরা আবু বকর সিদ্দিক আর ফারুক আজম ওমরকে সালাম জানায়। সুবহানাল্লাহ। এ মুসলমান, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের আশিক প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন ওমরকে আমার আল্লাহ এমন ভাবে কবুল করছেন রে ভাই, দুনিয়ার জমিনে আল্লাহর নবী মাঝে মধ্যে জনগণকে বলতেন, যাও আমি আমার আবু বকর আর ওমর আসতেছি, আমি আবু বকর আর ওমর অমুক জায়গায় যাব, আমি আবু বকর আর ওমর অমুক যুদ্ধে যাব। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর জবান মুবারকের এই কথাটাও আমার আল্লাহ এমন ভাবে কবুল করে নিয়েছেন, আমি আবু বকর আর ওমর এখন রওজা পাকে আছে, আল্লাহর পয়গম্বর আবু বকর আর ওমর। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার আল্লাহ বলেন, হে জগতের মানুষ,
ভালো করে শোনো, আমার পয়গম্বরের সোহবতে, আমার পয়গম্বরের আশিক থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে আবু বকর আর ওমরকে পয়গম্বরের সাথী হিসেবে কবুল করে নিয়েছিলাম। আমি কবরে রওজে পাকের বন্ধু হিসেবে আবু বকর আর ওমরকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যেই দিন হাসরের ময়দানে উঠবে গো, সেই দিন আমার মায়ার নবী আবু বকরের এক হাতে আর ওমরকে আরেক হাতে ধইরা আল্লাহর হাসরের মাঠে হাজির হয়ে যাবে। মুসলমান শুধু তাই নয়, যখন নাকি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, তাম পৃথিবীর মানুষগুলি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মদের শেষ মানুষটা পর্যন্ত হাসরের মাঠে যখন উপস্থিত হয়ে যাবে, আমার ভাই সেই দিন সূর্যটা যখন মাথার সামান্য উপরে চলে আসবে, মানুষগুলি সূর্যের তাপে পিপাসার্ত হইয়া যখন পানি 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 বলতে বলতে চিৎকার করতে থাকবে, আমার ভাই উম্মতে মুহাম্মদী গুলিরে অর্থাৎ আমাদেরকে আমাদের মায়া নবী ডাইকা ডাইকা হাউজে কাউসারের পারে নিয়ে দাঁড় করাবে। কোটি কোটি মানুষকে আল্লাহর পয়গম্বর চিনে চিনে এই হাসরের মাঠে হাউজে কাউসারের পারে আমাকে আর আপনাকে উম্মতে মুহাম্মদের নেককার মানুষগুলিরে হাজির করবে। আমার ভাই সেই দিন আল্লাহর নবী বলবেন, কোথায় রে আমার আবু বকর, কোথায় রে আমার ওমর? আমি তো হাউজে কাউসারের পানি পান করাবো রে, তুমি আবু বকর আর ওমর গ্লাসটা বুড়াইয়া বুড়াইয়া দাও। সুবহানাল্লাহ। হাউজে কাউসারের পারে আবু বকর ওমর থাকবে। সুবহানাল্লাহ। ফুলসেরাতে তো আসোই, আল্লাহর তৈরি জান্নাতের ভিতরেও তারা দুজন নবীজির সাথে থাকবে। সুবহানাল্লাহ। মুসলমান বলতেছিলাম, আল্লাহ বলতে চান দুনিয়ার মানুষ রে, মরণের হাত থেকে রক্ষা পাওয়া কারোর পক্ষে সম্ভব না। সুতরাং যেহেতু মরতেই হবে, আফজল উত্তম মৃত্যু শহীদি মৃত্যুর জন্য তামান্না করো। এরে আমার ভাই, শহীদি মৃত্যু যাদের হবে রে, তাদের মর্যাদা দুনিয়া থেকে শুরু হয়ে যায়। এর চাক্ষুষ প্রমাণ হলো উহুদের ময়দান। 3য় হিজরিতে উহুদের ময়দানে সাময়িক মুসলমানদের পরাজয় হয়েছিল। প্রথমে মুসলমানদের বিজয়, সর্বশেষ মুসলমানদের বিজয়। বুখারী শরীফের কিতাবুল মাগাজি সাক্ষী। সাময়িকভাবে মাঝখানে মুসলমানদের ভুলের কারণে পরাজয় হয়েছিল। এর মুসলমান বেঈমান কাফেরেরা আমার মায়া নবীর লক্ষ্য করে করে এইভাবে তীর নিক্ষেপ করতেছে। আমার মায়ার নবীর চেহারা বরাবর তারা তীর নিক্ষেপ করে। নবীর একজন সাহাবী হযরতে সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে দাঁড়ায়া দাঁড়ায়া তীর গুলি নিজের বুকে নে। সুবহানাল্লাহ। মুসলমান সাদ ইবনে রবি হঠাৎ ডান দিকে তাকায়া দেখি পয়গম্বরকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করছে। সাদ ইবনে রবি দৌড়াইয়া পয়গম্বরের ডান পাশে গিয়া তীরটা নিজের বুকে নে। আরেকটা তীর বাম পাশ থেকে নে। আবার সামনে দিয়ে যখন কাফের বেঈমান মুশরিকেরা তীর ছাড়ে, এই তীরটাও নিজের বুকে নে। আমার ভাই, সর্বশেষ মুসলমানেরা যখন আবার তুমুল বেগে যুদ্ধ আরম্ভ করে দিয়েছে, আমার আল্লাহ উহুদের ময়দানে বেঈমান কাফেরদেরকে পরাজয় বরণ করাইয়া দিয়েছে। আর মুসলমানদেরকে আমার আল্লাহ বিজয় দান করে দিয়েছেন। যখন মুসলমানদের বিজয়ী হয়ে গেল, বেঈমান কাফেরেরা ময়দান ছেড়ে পলায়ন করলো। যারা উহুদের পাহাড় দেখছেন, উহুদের পাহাড় পার হয়ে
বেঈমান কাফেররা যখন মক্কার রাস্তা ধরলো, আমার মায়ার নবী ডেকে বলেন, সাহাবীরা রে, তোমরা কারা কোথায় আসো রে? আমার তো মনে হয় আমার অনেক অনেক সাহাবী শহীদ হয়ে আল্লাহর তৈরি জান্নাতি মেহমান হয়ে গেছে। সাহাবীরা জলদি করে একটু খোঁজ নিয়ে দেখো না, আমার সামনে দাঁড়ায় আমার একজন মহব্বতের সাহাবী সাদ ইবনে রবি, আমার উপরে যতটা তীর আসছে রে, আমি নবীর ধারণা 70 থেকে 72টা তীর হবে। সবগুলি তীর আমার সাদ ইবনে রবি নিজের বডিতে গ্রহণ করেছে, আমি পয়গম্বরের গায়ে একটা তীর লাগতে দেই নাই। কোথায় রে আমার সাদ ইবনে রবির বডিটা, একটু দেখি। নবীজি বলেন, একটু তালাশ করে দেখো না। সাহাবী বলেন, ইন্নী রাআইতুহু বাইনাল কাতলা, আমি যুদ্ধের ময়দানে, যারা উহুদের ময়দানে দেখেছেন, আমার ভাই বাউন্ডারি দিয়ে রাখছে সাহাবায়ে কেরামের কবরগুলি। আমির হামজার কবর সেখানে আছে, লম্বা কবর। মুসলমান সাহাবী একজন দৌড়াইয়া গিয়ে বলেন, আমি তাকাইয়া দেখি গো, সাদ ইবনে রবির বডিটা শহীদ সুহাদায়ে কেরামের মাঝখানে পড়ে আছে, নিতর বডি। আমি গিয়ে বডিতে হাত দিয়ে বললাম, সাদ রে, তুমি কি এখনো জিন্দা আছোনি? সুবহান। সাদ, এখনো কি তুমি জীবিত আছো? সাদ ইবনে রবি বলতেছিলেন, হ্যাঁ ভাই, আমি এখনো জীবিত আছি। আমার মায়ার নবী বলেছেন, গো তোমারে যদি জিন্দা পাই গো, আমার নবীর পক্ষ থেকে জীবনের শেষ সালাম জানানোর জন্য। আমার মায়ার নবী সালাম জানাইছে, আর আমার মায়ার নবী আমাকে বলে দিয়েছেন, তুমি 70 থেকে 72টা তীরের আঘাত পাইয়া তোমার কাছে এখন কেমন লাগতেছে? কাইফা তাজিদু, তোমার কাছে কেমন ব্যথা যেন লাগতেছে? তোমার কাছে কেমন লাগে রে তীরের আঘাত? সাদ ইবনে রবি সাহাবীকে বলে দি, আর কত সময় বাঁচবো গো জানি না গো, মনে হয় আমি অল্প টাইম পরে শহীদ হয়ে যাব। তবে আমার মায়ার নবী যেহেতু জানতে চাইছেন আমার কাছে কেমন লাগে, আমার মায়ার নবী মাহবুব মাশুকরে জানাইয়া দিও গো, ইন্নী আজিদু রিহাল জান্নাহ। আল্লাহু আকবার বলেন মুসলমান। এই সাহাবীরা, আমার শরীরে 72টা তীরের আঘাত নিয়া আমি কোনো ব্যথা অনুভব করি না রে, আমার কোনো ব্যথা নাই, মনে কষ্ট নাই। ইন্নী আজিদু রিহাল জান্নাহ, আমি উহুদের ময়দানে শুয়ে শুইয়া আমার আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। আল্লাহ তৈরি জান্নাতে সুঘ্রাণ পাইতেছি গো। আমার মায়ার নবীর সংবাদ দিয়া দিও, আপনার সাহাবী আপনাকে রক্ষা করার জন্য এতগুলি তীরের আঘাত গ্রহণ করেছে, কোনো কষ্ট নাই গো, মনে কোনো ব্যথা নাই, শরীরে কোনো ব্যথা নাই, বরং এখান থেকে বৈশা বৈশা আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ পাইতে আছে। সুবহানাল্লাহ। আমার ভাই, শহীদের মর্যাদা ইহকাল থেকেই শুরু হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? সে দুনিয়াতে থাকতে আল্লাহর তৈরি জান্নাতের সুঘ্রাণ হয়ে গেছে, এই মরণটাও ছিল শহীদের মরণ, কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, আল্লাহ নবীর একজন সাহাবী, আমাদের পীর সাহেব হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। হুজুরের রাত্র তো প্রথম দিন, রাত্র অনেক গভীর হয়ে গেছে। যে কথাটা বলতেছিলাম, ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমাত, আল্লাহ বলেন
যারা আমার রাস্তায় শহীদ হই তাদেরকে মৃত্যুবরণ করছে বলিও না, বাল আহিয়া, বরং তারা আমি আল্লাহর কাছে জীবিত। কিন্তু তোমরা টেরও পাও না, বোঝো না। মহান মালিক আমাদের প্রত্যেককে শহীদ হওয়ার অথবা শহীদি তামান্না নিয়ে আল্লাহর সাথে মোলাকাতের তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।